কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে শীতকালীন সবজি সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আবাদের শুরুতে এমন ক্ষতির মুখে পড়ায় চিন্তিত কৃষক। ঘেরের মাছ ভেসে গিয়ে বাগেরহাটে চিংড়ি চাষিদের ক্ষতি কয়েকশো কোটি টাকা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টিতে তলিয়ে আছে বিস্তীর্ণ ফসলের মাঠ, পানির নিচে শীতকালীন বিভিন্ন সবজি এবং রোপা আমনের ক্ষেত। এ দৃশ্য যশোরের বিভিন্ন উপজেলার। কৃষকরা জানান, শনিবার ভোর থেকে সোমবার দুপুর পর্যন্ত বিরামহীন বৃষ্টি হয়েছে। ক্ষতি হয়েছে সব ধরনের ফসলের। বিশেষ করে নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। শুরুতেই ক্ষতির মুখে পড়ায় দুশ্চিন্তায় চাষিরা। এই মাঠে সবসময় অল টাইম সবজি হয়, কিন্তু হচ্ছে এখানে বড় বিষয় আছে, আমাদের মাঠে হচ্ছে এখানে বৃষ্টির কারণে শীতকালেও সবজি মাছ যাচ্ছে এবং বর্ষাকালেও মাছ যাচ্ছে। টানা বৃষ্টি হচ্ছে ৫-৭ দিন, এতে আমাদের এলাকার সবাই খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টির কারণে মনে করেন আমাদের মূলা, পাতাকপি, পটল, লাউ এগুলো সব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। হাজার হাজার কৃষক, হাজার হাজার একর জমি এই যে ডুবে যাচ্ছে, এটা যদি সরকারের পদক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যতে আমরা যে ধান লাগাইছি এই ধানগুলো আমরা আর হবে না। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। কৃষি বিভাগের তথ্য মতে টানা বৃষ্টিতে যশোরে ১০,৬০৪ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। মূলা আছে, বাঁধাকপি আছে, সিম আছে, এই জাতীয় যে সবজিগুলো আছে, সবজিগুলো আপনার আংশিক ক্ষতির সম্মুখীন আছে। এই ক্ষতির সম্মুখীন থেকে কৃষকরা যাতে ক্ষতিটাকে পুষিয়ে নিয়ে যাইতে পারে, এই পুষিয়ে নেওয়ার জন্য আমরা কৃষি বিভাগ তাদের সাথে সার্বক্ষণিকভাবে আছি। বৃষ্টিতে বাগেরহাটে একাকার হয়ে গেছে খাল, নদী, ফসলের মাঠ ও মাছের ঘের। ভেসে গেছে অন্তত ৭,০০০ ঘেরের মাছ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গলদা চিংড়ি উৎপাদনের জন্য খ্যাত জেলার ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাট উপজেলার চাষিদের। শাকসবজিও পানির তলে, মৎস্য পানির তলে। আমাদের শত শত কোটি টাকা এই অঞ্চলের মানুষ এখন নিমজ্জিত পানির তলে। ৪-৫ দিন বৃষ্টির কারণে গাছগাছালি মরে যাচ্ছে, আর আমাকে মাছ পোনা যা ছাড়ছিলাম আমরা দিন আদায় করে সবই বাড়ি চলে যাচ্ছে। আমরা অনেক টাকা লোন টোন এনে আমরা ঘিরে মাছ টাছ চাষ করছিলাম, প্লাস গাছপালা লাগাইছি, দেখেন অনেক ক্ষতি হয়ে গেছে, গাছগুলো সব মরে গেছে। ক্ষতিগ্রস্তদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানায় জেলা মৎস্য বিভাগ। প্রায় ৭,০০০ অধিক ঘের ভেসে গিয়েছে। কিছুদিন আগে রেমেল, তার আগে ঘূর্ণিঝড়ের এই বারবার প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষিদের এই প্রভূত ক্ষতিটা হচ্ছে। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে ঘেরের গভীরতা ও পাড়ের উচ্চতা বাড়ানোর পরামর্শ কৃষি বিভাগের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।